ভাই সহকারে আমরা সবাই রওনা দিছি সিলেটের উদ্দেশ্যে হেডশটের নতুন ব্রাঞ্চের ওপেনিং এ। বাট রাস্তায় যে পরিমাণে প্যারা খাইছি এই গাড়িগুলা নিয়ে, এত প্যারার মাঝখানেও সাগর ভাই দিছে এক কড়া ঘুম ভাই। যাই হোক, এই পুরা রাস্তার গল্প এখন আপনাদের শোনাবো। তো শুরু করি একবারে প্রথম থেকে। রাত 10:30টার দিকে আমরা সবাই ফাইমের বাসায় এক হই সিলেটে রওনা দেওয়ার উদ্দেশ্যে। আর মেইনলি আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমি গেছিলাম সবাইকে বিদায় দেওয়ার জন্য। আর সবাই একসাথে হওয়ার কারণ হচ্ছে হেডশট লাইফস্টাইলের যে সিলেটের ব্রাঞ্চ আছে ওটার গ্র্যান্ড ওপেনিং এর জন্য। আর ওপেনিংটা হচ্ছে আগস্টের 1 তারিখ, যেটা হচ্ছে আগামীকাল। আর আমার যাওয়ার কাহিনীটা হচ্ছে যে হেডশট লাইফস্টাইলের ওনার যে শাইন ভাই, ও হচ্ছে লাস্ট মোমেন্টে আমার বলতেছে চলো যা আছে কপালে এক কাপড়েই চলো। এখন আমি ভাই এক কাপড়ে রওনা দিয়ে দিছি, না আছে আমার চার্জার, না আছে কোনো জুতা, না আছে প্যান্ট গেঞ্জি, কিচ্ছু। তো শুরুতে আমরা হচ্ছে মোহাম্মদপুর থেকে একবারে গাড়ি সবগুলা তেল ভইরা নিছি। তারপরে হচ্ছে আমরা রওনা দেওয়ার উদ্দেশ্যে রেডি হইছি। আর ভাই বাইরে যে কি পরিমাণে বৃষ্টিটা নামছে, তারপরে এই বৃষ্টিতেই আস্তে আস্তে চালায় চালায় আমরা চলে আসছি হচ্ছে উজান ভাটিতে। এখানে হচ্ছে আমরা সবাই আমাদের ডিনার করব, তারপরে বাকি রাস্তা আবার রওনা দিব। এখানে খাওয়া দাওয়া করার পরে কফি টফি খায় আমরা যখন রওনা দিই, তারপরেই শুরু হয় হচ্ছে আমাদের ভেজাল। হ্যাঁ, যে গাড়িতে আমি, শাহরিয়ার ভাই, তাজুল আর হচ্ছে সাগর ভাই ছিলাম, ওই গাড়িটার চাক্কায় লিক করছে। বাট সৌভাগ্যবশত আমাদের গাড়ি যে চালাইতেছিল যে কনক ভাই, সে বুঝছে যে পিছনে চায় কোনো একটা ঝামেলা আছে। তো আমরা এই জায়গায় সাইড কইরা অনেকক্ষণ সময় লাগায় হচ্ছে গাড়ির চাক্কাটা ঠিক করলাম। বাট ততক্ষণে আমাদের রেখে অলরেডি সব গাড়ি অনেক বেশি আগায় চলে গেছে। আর যাই বলেন ভাই, সিলেটের এই রাস্তার এই জায়গার ভিউটা অতিরিক্ত সুন্দর। সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে দেখি আমাদের সামনের যে 5টা গাড়ি, 4টা MX-5 আর Mark 2টা দেখি উল্টা দিকে ঘুরলো। উল্টা দিকে ঘোরার কারণ হচ্ছে যে সামনে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে আর পুরা হাইওয়ে জ্যাম হয়ে আছে। তো আমরা হচ্ছে গ্রামের রাস্তার ভিতর দিয়ে ঢুকছি, আর এইটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। MX-5 গুলা আর হচ্ছে যে Mark 2টা, এগুলা এত নিচা যে এই সামান্য উঁচা জায়গাটা উঠতে পারতেছিল না, কি টাটকায় যাইতেছিল, বহুত ঝামেলা হচ্ছিল। ভাই বিশ্বাস করবেন না, এই গাড়িগুলো উঠাইতে আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টারও বেশি লেগে গেছে। এই MX-5 গুলো উঠানো ভাই মোটেও মুখের কথা ছিল না। অনেক প্যারা নেওয়ার পরে MX-5 গুলো তো উঠছে ভাই, বাট লাস্টে Mark 2টা খুব ভালো মতো নিচে ঘষা টসা খেয়ে গেল। ভাই সিলেট রাস্তার জন্য আমাদের এই প্রিমোটাই পারফেক্ট। তো আমরা হচ্ছে এরপরে আবার সুন্দরভাবে রওনা দিলাম। ভাই বিশ্বাস করেন, এই পুরা রাস্তাটার সামনে আরো বেশি গর্ত, আরো বেশি প্যারা নিয়ে আমরা পার করছি। এত প্যারা খাওয়ার পরে আবার হচ্ছে আমরা হাইওয়েতে উঠে যাই। আর হাইওয়েতে উঠে এই জায়গাটার দেখা মিললো। এই জায়গার নাম নাকি মিনি সাজেক, আর দেখতে খুবই সুন্দর জায়গাটা। এদিকে আমরা 3জন ভরপুর প্যারা খাইতেছি পিছনে বৈশা, আর সামনে সাগর ভাই এমন ঘুম দিছে ভাই, ওইখান থেকে বের হওয়ার পর থেকে একবারে হোটেল পর্যন্ত সাগর ভাই ঘুমাইছেই খালি। এর মাঝখানে আমাদের সামনে ফাহিম ভাইরা হচ্ছে আমাদের থেকে প্রায় 100 কিলো দূরে চলে গেছিল। বুঝছেন তাইলে আমরা মাঝখানে কত ফাঁস ছিলাম। দীর্ঘ 10 ঘন্টা রাস্তায় সাধনা কইরা ফাইনালি পৌঁছাই গেলাম আমরা হচ্ছে আমাদের হোটেলে। আর হোটেলে ঢুকার সবার আগে যেহেতু সাগর ভাই সাথে ছিল, নাস্তা তো করাই লাগবে। নাস্তাতে ছিল হোটেলেই বুফে, আর বুফেতে আইসা দেখি আমাদের আগে ফাহিম ভাইরে ম্যাক্সিমাম জিনিস খায়া ফেলছে। যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের অ্যাস্থেটিক ব্রেকফাস্ট শেষে আমি একটু ছাদে চলে আসছি যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাবো। বাট ভাই দেখেন কি সুন্দর ভিউ এই ছাদ থেকে। সিলেটে আমার এটাই প্রথমবার আসা, আর সিলেট আসলেই খুবই সুন্দর। আর এই যে ট্রাউজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাজুল থেকে আমি ধার নিছি, থ্যাংক ইউ তাজুল। এরপরে রুমে চলে আসছি, দিছি এক ঘুম। যাই হোক গাইজ, কালকে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে সিলেটের কুমারপাড়ার হেডশট লাইফস্টাইল সেলুনের গ্র্যান্ড ওপেনিং এ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।